আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে এত ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে এলাম। এখন এখানে বাজে বিকেল 5টার মতো। ওয়েদারটা বেশ ভালোই আছে আর তার সাথে ফুরফুরে বাতাসও দিচ্ছে। হাজবেন্ড আর কিছুক্ষণ পরেই অফিস থেকে বাড়ি ফিরবে, তাই এখন রান্নাঘরে চলে এলাম সন্ধ্যের টিফিন বানানোর জন্য। আজকে একদম নতুন ধরনের একটা জিনিস বানাবো। সুজির সাথে টক দই বেশি করে দিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে মিশ্রণটা নিজের মতো শেপ দিয়ে কড়াতে দিয়ে বড়ার আকারে ভেজে নেব। জাপানে 100 ভাগের মধ্যে 60% মানুষ ভোটদানে অংশগ্রহণ করে না। বছরের অন্য সব দিনের মতো ভোটের দিনও জাপানে সেই একইভাবেই কাটে। আর জাপানে বসে এটা কোনোভাবেই অনুভব করতে পারবেন না যে সেই দিনটা দেশের গণতন্ত্রের কাছে কতটা মূল্যবান একটা দিন। আমাদের দেশে ভোটের সময় দেয়াল লিখন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কেননা কে কোন চিহ্নে দাঁড়াচ্ছে সেটা প্রচারের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। জাপানে কিন্তু দেয়াল লিখন একদমই নেই। যে কমিউনিটি হলে ভোটটি হবে তার সামনে প্রত্যেক পার্টির লিডারের নাম সহ বড় বড় ছবি দিয়ে ব্যানার থাকে, যেটা দেখেই বুঝে যাবেন ভোটে কারা কারা প্রার্থী হয়েছে। গরম জলের মধ্যে বড়াগুলোকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যতক্ষণ না নরম হয়ে যায়। জল থেকে বড়াগুলো তুলে হাত দিয়ে একটু চেপে নিয়ে এরপর যে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিলাম, আর দিচ্ছি কোরিয়ান্ডার চাটনি, তেঁতুলের চাটনি আর উপর দিয়ে বেশি করে ঝুরি ভাজা। তাহলেই রেডি দই বড়া। এখন যাচ্ছি একটু বাড়ির জন্য বাজার করতে। যেতে যেতে চলুন বাকিটা শেয়ার করি। ভোট যে এগিয়ে আসছে, এই উপলক্ষে জাপানে কোনো মিটিং মিছিল হয় না আর পাবলিক গ্যাদারিংও হয় না। যারা এখানে ভোটের প্রার্থী হন তারা তাদের প্রচারের জন্য যেটা করে সেটা হলো প্রার্থীরা যে যার এলাকায় গাড়ি করে গিয়ে প্রচার করে, আর সেখানেই বলে দেয় তাদের বয়স বা তারা কোথায় ভোটে দাঁড়াচ্ছে সেই সব কিছু। ভোটের দিনকে কেন্দ্র করে রাস্তায় কিন্তু খুব বেশি পুলিশও থাকে না, আর সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধাও হয় না এই দিনটাতে। দেখুন, অনেক কিছু শেয়ার করলাম আজকের ব্লগে আপনাদের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। তাহলে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।